হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। এখনও জানো সেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না, শরীরটা তো ভীষণই খারাপ, সেই জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না। তবে ঘুমটা সকালেই ভেঙে যায়, কিন্তু ওই যে উঠতে ইচ্ছা করে না, মানে উঠতে ইচ্ছা করে তবু উঠি না শরীর খারাপের জন্য। তো যাই হোক, একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে, মানে সকালে যে বাসি কাজকর্ম থাকে আর কি। এখন যেহেতু ঠান্ডাটা একটু কমেছে, ভালোই কমেছে আর কি ঠান্ডাটা, তো সেই জন্য দেখো ঘরটাকেও সকাল সকাল মুছে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ঘরটা না মুছলে একদমই কিন্তু ভালো লাগবে না। অন্য দিনগুলো যাই হোক তাই হোক, এই বৃহস্পতিবার দিনটা, তারপরে শনিবার দিন, সোমবার, এই সমস্ত দিনগুলো, কিছু কিছু দিনগুলো ঘর না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে সামনে গরমের সময় আসছে, তখন তো সব মানে প্রত্যেকটা দিন ঘর না মুছলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, বৃহস্পতিবার বলেই কিন্তু আমি সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে। এই ঘর মুছছি আর মনে মনে ভাবছি যে মাম্মাম ওঠার আগে আমার ঘরটা মোছা হয়ে গেলে হয়, মানে ধরো ঘুম থেকে ওঠার আগে ঘরটা মুছে নিতে পারলে মাম্মাম উঠে আর ওর অসুবিধা হবে না। না হলে এই যে একটু ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে মাম্মাম উঠে গেলে আবার সেই ঘর পাড়াবে ভিজা, তো ওর শরীর খারাপও করতে পারে। আর আমার গলার অবস্থা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। কালকেও ভালো ছিলাম, এই যে হঠাৎ করেই রাত থেকেই কিন্তু আমার ঠান্ডা শুরু হয়ে গেছে। ঠান্ডায় এতটাই খারাপ অবস্থা যে আমি কথাই বলতে পারছি না। যাই হোক, আজকে আমি কি করে কি কাজ করব সেটাই বুঝতে পারছি না। আর এগুলো তো মানে কালকের কাজ ছিল, তখন কিন্তু আমার এতটা ঠান্ডা লাগেনি। তো রাত থেকে ঠান্ডাটা লেগেছিল। আর এই দেখো ভয় জবাব দিতেও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তবে এই কাজকর্মগুলো যে আমি করেছিলাম তখন কিন্তু খুব একটা ঠান্ডার মানে ছিল না, হালকা হালকা একটু ছিল, তবে আমি ভাবতে পারিনি যে হঠাৎ করে এরকম ঠান্ডা লেগে যাবে। তো এই ঠান্ডাটা কিন্তু আমার রাতের থেকেই শুরু হয়েছিল। রাতে ঘুমাতেই পারছিলাম না, এতটা অসুবিধা হচ্ছিল, মানে নাক পুরো বন্ধ হয়ে আসছিল ঠান্ডায়, আর এত অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল দম আটকে আসছে। হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেল কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন অবশ্য অনেকেরই এরকম ঠান্ডা জ্বর লেগেই রয়েছে, কেন কি এই যে ওয়েদার আবার চেঞ্জ হচ্ছে, আর এই যে এখন গরম পড়বে, তারপর আবার হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে আজকে। তো আজকে দেখো সকাল থেকে কেমন একটা, বাইরের ঘুম থেকে উঠেই দেখছি বাইরেটা প্রচুর অন্ধকার হয়ে রয়েছে, রোদ তো ওঠার নামই নেই। তারপরে বেলার দিকে কিন্তু অনেক বৃষ্টিও হয়েছিল, তবে সকালে আমার কাজকর্ম হয়ে যাওয়ার পরেই বৃষ্টিটা হয়েছিল ভাগ্যিস। তো স্নানটা করে উঠতে পারেছিলাম না, স্নানটা আমাকে পরেই করতে হয়েছিল বৃষ্টির পরে, সেই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন আমি কি করছি বলো তো, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু এই যে পুজোর সমস্ত কিছু বের করে নিয়েছি। অনেক দিন ধরেই ঠাকুরঘরটা পরিষ্কার করা হয় না, ভাবছিলাম ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করব, এগুলো বের করে ভালো করে মেজে নেব। কেন কি আমি এমনি এগুলো রোজই মুছে নিই, তবে কি বলো তো, থাকতে থাকতে না একটা ধুলো একটা কেমন প্রলেপ পড়ে যায়। তো সেই কারণেই ভাবলাম আজকে এগুলো সমস্ত কিছু নিয়ে গিয়ে কলপাড়ে গিয়ে ভালো করে মেজে নিয়ে আসবো। এগুলো খুব একটা ব্যবহার হয় না, তবে রেখে দিই। আর এই যে দেখো যে ঘটগুলো আমার আছে, ওই দেখো ওই সাইডে রয়েছে, এগুলো কিন্তু আগে আমার পাতা ছিল, মানে লক্ষ্মীর যে ঘট হয় না সেটা আর কি। তবে ওই যে মাম্মাম খুব ঘট নিয়ে খেলা করতো, জল ফেলে দিত, গিয়ে জল খাটতো ঘট থেকে, তো সেই কারণে ঘরটা না আমি তুলে ফেলেছিলাম। তবে ইচ্ছা আছে, এখন তো মাম্মাম বড় হয়ে গেছে, অতটা দুষ্টুমি করে না, তবে ইচ্ছা আছে এই ঘরটা আবার পাতার। তবে তোমাদের এর আগে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কি কোনো বৃহস্পতিবার দেখে ঘরটা পাতবো নাকি লক্ষ্মী পুজো করে তারপরে ঘরটা পাতবো। তোমরা আমাকে অনেকেই বলেছিলে দি ভাই লক্ষ্মী পুজো করে তারপরেই ঘরটা পেতো। আর এবার তো আমি লক্ষ্মী পুজো করতে পারিনি, যেহেতু আমাদের কাল ওষুধ রয়েছে সেই জন্য। তো ভাবছি এর পরের বার যে লক্ষ্মী পুজোটা হবে তখন আমি লক্ষ্মী পুজো করে তারপরে এই ঘরটা পাতবো। আর লক্ষ্মী ঠাকুর থাকলে, ঘরে লক্ষ্মীর ঘট না থাকলে না ভালো লাগে না। তো যাই হোক, এখন তো আমার মূর্তিটা নেই, আমি তো ফটোতেই পুজো দিই, সেই জন্য অতটাও কিন্তু খারাপ লাগে না। তো ইচ্ছা আছে পরের বার লক্ষ্মী পুজো করে তারপরে ঘরটা পেতে দেওয়ার। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এদিকে দেখো বাসনপত্রগুলো মাজা হয়ে গেল, আর ধূপটিটাও মেজে নিলাম। এটা ইচ্ছা আছে রাতের বেলা ধরানোর, দিনের বেলা আমি ধূপটি ধরাই না। আর ওইদিকে দেখলে না যে টাইম কলের জলটা পড়ে যাচ্ছিল,
সেটা কেন আমি চালিয়ে রেখেছি বলো তো, ধামা ওইদিকে সরিয়ে। কেন কি সকালবেলা না প্রচুর খারাপ জল এসেছে, মানে নোংরা জল আর কি। তো নোংরা জলটা যদি বের করে না দিই তাহলে তো পরিষ্কার জল আসবে না, তাই কলটা না ছেড়ে রেখেছিলাম নোংরা জলটা ফেলে দেওয়ার জন্য। আর ওইদিকে দেখো আমি ঠাকুর ঘরের সামনেটাও সুন্দর করে মুছে নিলাম। আমি ঘর তো মুছে নিয়েছি, তবে ঠাকুর ঘরের সামনেটা কিন্তু আমি আলাদা একটা কাপড় দিয়েই মুছি। এটা আমি রোজই মুছি, সেটা বৃহস্পতিবার হোক আর মঙ্গলবার হোক আর বুধবার হোক, যে বাড়ি হোক না কেন, আমি ঠাকুর ঘরের সামনেটা কিন্তু ওই কাপড়টা দিয়ে রোজই মুছে ফেলি। আর এদিকে কটা ফুল তুলে নিলাম। মামা, তুমি একা ঘুম থেকে উঠে গেছো আর এখানে বসে রয়েছো? আমাকে খুঁজছিলে না? তাই তোমার ঘুম হয়েছে? হ্যাঁ, আমি ফুল তুলতে গেছিলাম, সারা ঘর খুঁজে পাওনি? তাই ওরা না। চলো এখন কি করতে হবে? বিরাজ করতে হবে। ব্রাশ করবে না? ওরে বাবা, সকালে উঠে ব্রাশ করতে হয় না? চপ্পল পায়ে দাও, তা ব্রাশ করো, চলো। E C D E F G H I J K L M N O P Q R S S T U V W X Y Z। মাম্মামকে পড়িয়ে এখন আবার চলে এসেছি আমার কাজকর্মে। তবে মাম্মামকে কিন্তু অতটাও আমি প্রেশার দিই না পড়ার জন্য, ওই খেলার ছলে যেটুকু যা পড়ে আর কি, খুবই সামান্য আর কি। ওই একটু পড়িয়ে কোনো মতে রেখে এই যে চলে এলাম ঘরে। তো কালকে অনেক সবজি নিয়ে এসেছিলো, সেগুলো আর কালকে ভরা হয়নি। এখন এগুলোকে সুন্দর করে প্যাকেটের মধ্যে করে আমি ফ্রিজে তুলে রাখছি। আমি কিন্তু এইভাবেই সবজিগুলো রাখি, এতে করে সবজিগুলো ভালো থাকে। আর এমনি সবজিগুলো রাখলে না কেমন একটা শুকিয়ে যায়, তাই এরকম গুছিয়ে প্যাকেটের মধ্যে করে আমি সবজিগুলো এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। মা, তুমি ডিম তুলছো? তুমি একটু দেখো আমাকে, একটু দেখো। আর দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেই দুটো ডিম সিদ্ধ হয়ে গেছে। একটা মাম্মাম খাবে আর একটা আমি খাবো। আর ওই কিন্তু দুটো ডিমই ছুলে দিচ্ছে। আর এদিকে সকালের মানে খাবারটাও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু গাজর ভাজা আর বেগুন ভাজা করব। গাজরটা না কেমন একটা পুড়ে পুড়ে গেছে দেখলেই তো। ওই তো গাজর ভাজা বসিয়ে দিয়ে আমি আবার একটা কাজ করতে গেছিলাম, আর এসে দেখি গাজর ভাজাটা কেমন পুড়ে পুড়ে গেছে। তো যাই হোক, অসুবিধা হবে না, খেয়ে নেওয়া যাবে। আর এই যে এখন করব বেগুন ভাজা। এটাই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার দাবার। সকালে খাওয়া দাওয়ার পরে আর কিন্তু কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, কেন কি তারপরে আর কোনো কাজই করিনি। কেন জানো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কি আর কাজ করব। ঘরে একটু বসে শুয়েছিলাম, কিছু করিনি সত্যি কথা বলতে। আর তারপরেই আমার এই যে অনেকটা লেট হয়ে গেল। একটুখানি বসে শুয়ে থাকলে তারপরে তো আর কাজ করে মানে করে সারতেই পারবো না, এরকম একটা অবস্থা। তো তারপরে বৃষ্টিটা একটু কমলো, তারপরে গিয়ে স্নান করে এলাম। আর যেহেতু ঠান্ডার ভাব ছিল, সেহেতু তো বৃষ্টির মধ্যে স্নানটা করতে পারবো না, তাই বৃষ্টি কমলো, একটু জল গরম করলাম, তারপরে গিয়ে স্নান করলাম। আর এটা করতে গিয়ে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই এখন এই যে পুজোটাও খুব তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি করলে তো হবে না, একটু তো দেরি লাগবেই। আর এই যে দেখো, কটা গাঁদা ফুল কিনেছিলাম জানো তো। সকালবেলা বাড়িতেই গাঁদা ফুল বিক্রি করতে এসেছিলো, তার কাছ থেকে 10 টাকার গাঁদা ফুল রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার ভালো করে পুজো দেবো। তো আমি কিছুটা ফুল রেখে দিয়েছি, আর কিছুটা দিয়ে এই যে পুজো দিচ্ছি। আবার বেশ কয়েকদিন চলে যাবে। আসনটা তো আমার খুব একটা বড় নয়, ওই জন্য অল্প ফুল দিয়ে কিন্তু পুজোটা হয়ে যায়। আর কিছু গাছের থেকেও ফুল তুলেছিলাম, সেটা দিয়েই কিন্তু বৃহস্পতিবারে আমি পুজোটা দিয়ে নিলাম। আবার না অনেক ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, সেই জন্যই। এখন তো গাছে তেমন কোনো ফুল নেই, আর গাঁদা ফুল এখন আমি অন্যবার লাগাই, তবে এবার না লাগাইনি, সেই জন্য ফুলের খুব অভাব পড়ে গেছে। তো কোনো ব্যাপার না,
আমি ওই জন্য মাঝে মাঝে এরকম ভেবেছি একটা করে মালা কিনে নেব আর তারপরে এইভাবে পুজো দেব। তো দেখো আমি এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে এসে এই যে চটপট করে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে খুব একটা কিছু রান্না করব না, বৃষ্টি বর্ষার দিন, সেই জন্য ভাবলাম একটু কুমড়ো ভাজা করব আর ওইদিকে ডাল করে নিচ্ছি। আর সকালে সেই বেগুন ভাজা কিন্তু রয়ে গেছিলো, তো সেটা এখনও রয়ে গেছে। আর করব হচ্ছে টমেটোর চাটনি। ব্যাস আজকে দুপুরে কিন্তু এই রান্না বান্না হবে। আর এখন এই যে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে কুমড়ো ভাজা আর একদিকে হচ্ছে ডাল। তো আজকে না মটরের ডাল রান্না করছি, ভেবেছিলাম মুগ ডাল রান্না করব, তবে বড়মশাই বললো মটরের ডাল রান্না করতে। আবার মটরের ডালটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য এখন আবার মটরের ডাল রান্না করছি। চলো এবারে রান্না করতে করতে না তোমাদের দু একটা কমেন্টসের উত্তর দিয়ে দিই। নূর আফসানা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, বলেছে যে আমি ভিডিও কেন এতদিন দিইনি। হ্যাঁ, এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, আর এটা কিছু কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে বলেও দিয়েছি। খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর আমার শরীরটাও খুব খারাপ, সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না। আর রিয়া আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিও রোজ আমি দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও গো দি ভাই। আর রিয়া, এই তো বুনু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। সুরভির রান্নাঘর থেকে বুনু কমেন্ট করেছে, অনেক দিন পর ভিডিও দিলে, ভালো লাগলো দি ভাই। আর তোমার মা কেমন আছেন গো? মা ভালো নেই, বেশি খুব একটা ভালো নেই, ওই জন্যই ভিডিও দিতে পারছিলাম না, কেন কি খুব টেনশনের মধ্যে রয়েছি, সেই জন্যই। মানে কি বলো তো, মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু ভিডিও করা যায় না, সেই কারণেই। দেবজানি কমেন্ট করেছো, এতদিন ভিডিও দাওনি কেন, অনেক মিস করেছি তোমায়, ভিডিও দাওনি কেন? তো যাই হোক, আমি তো বলে দিলাম কেন ভিডিও দিইনি দেবজানি। আমি জানি তোমরা অনেকেই আমাকে খুব মিস করেছো, কি করব বলো, ওই যে মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কি করে এবার ভিডিও দিই বলো। নেহা বনু কমেন্ট করেছো, কোনো কোনো সময় জীবনটা এইরকম চলে দি, যখন কোনো দিকটাই ঠিকঠাক চলে না, কিছুই ভালো লাগে না, কিন্তু এটার জন্য তুমি মন খারাপ করো না, সমস্ত খারাপ সময় কেটে যাবে, আর অনেক ভালো সময় আসবে তোমার জীবনে শীঘ্রই দিদি। থ্যাংক ইউ বুনু, তোমার এই সমস্ত কমেন্টসগুলো কিন্তু আমাকে খুব উৎসাহিত করে আর মনের জোর বাড়ায়। এভাবেই আমার পাশে থেকো বুনু। তো যাই হোক, তোমাদের কমেন্টসের উত্তর দিতে দিতে রান্নাটা আমার হয়ে গিয়েছিল। আর ওইদিকে দেখলে বাবা মেয়ে খেলা করছিল, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপরে মাম্মামকে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাম্মাম এখন ঘুমাচ্ছে। আর রান্নাঘরের কাজকর্ম কিন্তু আমার এখনও সারা হয়নি, কেন কি মাম্মামকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেয়েছি, আর তারপরে মাম্মামের ঘুম পেয়ে গেছিলো, তো সেই কারণে আগে সোনামাকে ঘুম পাড়িয়ে এই দেখো মশারিটাও টানিয়ে দিলাম। আর এখন হালকা হালকা গরম পড়ছে, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে মশা। আর এই যে চাদরটা গায়ে কেন দিয়েছি বলো তো, বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটা পড়েছে, আর আমার শরীরটাও বেশি ভালো নেই, তাই চাদরটাও কিন্তু গায়ে দিয়ে নিয়েছি। আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি যাব রান্নাঘর পরিষ্কার করতে। আর এটা কিন্তু এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা ঘোর হয়ে গেছে অনেকটা টাইমই। তো মাম্মামকে আমি কটা মুড়ি দিয়েছি ঘুম থেকে ওঠার পরে, মাম্মামকে যে কটা মুড়ি দিলাম ও বসে বসে খাচ্ছিল, কিন্তু যখনই ও দেখেছে আমি এখানে মটরশুঁটি ছাড়াচ্ছি, ও মুড়ি ফেলে রেখে চলে এসেছে। ও মটরশুঁটি ছাড়াতে কিন্তু ভীষণ ভালোবাসে, তাই এখন দেখো আমার সঙ্গে মটরশুঁটি ছাড়াবে। তো দুজনে মিলে এখন আমরা মটরশুঁটি ছাড়াচ্ছি, এটা না ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব, তো তারপর অল্প অল্প করে খাবো। এরপরে তো আর মটরশুঁটি পাওয়া যাবে না, তো তাই ভাবলাম এরকম করে ছাড়িয়ে না ফ্রিজের মধ্যে রেখে দিই। আর মাম্মাম ছাড়াচ্ছে বেশি কম, খাচ্ছে বেশি, মানে ও ছাড়িয়েই খেয়ে নিচ্ছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।